নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত। আমি লিজা দাস, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আজকে আমি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। ভাষার কার্যাবলী নিয়ে আলোচনা করার আগে জেনে নেওয়া যাক ভাষা কী। Language is the structured system of communication that consists of grammar and vocabulary. ভাষা হলো যোগাযোগের একটি কাঠামোগত ব্যবস্থা যা ব্যাকরণ ও শব্দভাণ্ডার নিয়ে গঠিত। Human language is characterized by its culture and historical diversity with significant variation observed between culture and across time. মানুষের ভাষা তার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বৈচিত্র্য দ্বারা চিহ্নিত করা যায়। বলা যায় সময়ের এবং সাংস্কৃতিক বিবর্তনের মাধ্যমে ভাষার সর্বদাই বিবর্তন ঘটেছে। সেই জন্য একই জেলায় বসবাসকারী বিভিন্ন স্থানের মানুষের মধ্যে ভাষার পার্থক্য লক্ষ্য করা যায়। ভাষাবিদ ভাষাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ভাষাবিদ ডেভিড ক্রিস্টাল বলেছেন, ল্যাঙ্গুয়েজ অ্যাজ হিউম্যান ভোকাল নয়েজ ইউজড সিস্টেমেটিক্যালি অ্যান্ড কনভেনশনালি বাই এ কমিউনিটি ফর পারপাস অফ কমিউনিকেশন। ভাষাবিদ এস ভান্টের মতে ভাষা হলো আমাদের বাকযন্ত্র নিঃসৃত ধ্বনি প্রতীকের সমষ্টি, যার দ্বারা কোনো সামাজিক গোষ্ঠী পারস্পরিক সহযোগিতা ও ধ্বনি প্রতিক্রিয়া করতে সক্ষম। এবার দেখে নেব ভাষার বিভিন্ন কার্যাবলী সম্পর্কে। ভাষার কার্যাবলীকে প্রথমে দুভাবে ভাগ করা যেতে পারে, প্রাথমিক কার্যাবলী এবং সেকেন্ডারি কার্যাবলী। প্রাথমিক কার্যাবলীর মধ্যে রয়েছে এক্সপ্রেশন এবং সেকেন্ডারি ফাংশনের মধ্যে রয়েছে ডাইরেক্টিভ ফাংশন, কমিউনিকেটিভ ফাংশন, অ্যাস্থেটিক ফাংশন, প্রেজেন্টেটিভ ফাংশন, কালচারাল ফাংশন এবং ইনফরমেশনাল ফাংশন। হোয়াট ইজ প্রাইমারি ফাংশন? The primary function is to express the emotion which we do through the medium of language. অর্থাৎ প্রাথমিক কাজ হলো আবেগ প্রকাশ করা, যা আমরা ভাষার মাধ্যমে করে থাকি। চলুন এবার দেখে নেওয়া যাক ভাষার গৌণ কাজের মধ্যে কী কী রয়েছে। প্রথমেই বলা যায় ভাষা কাজ করে দিক নির্দেশিকার। একজন পুলিশের সদস্য যেভাবে চৌরাস্তায় গাড়ি চালানোর সঠিক নির্দেশনা দান করেন, ঠিক তেমনি ভাষাও আমাদের বিভিন্ন মনের ভাব সঠিকভাবে প্রকাশের নির্দেশনা দেয়। পরবর্তী কার্যাবলী হলো কমিউনিকেটিভ ফাংশন। কথা বলা বা বাক্য বিনিময়ের মাধ্যমেই একজন মানুষের প্রথম পরিচয় পাওয়া যায়। এর মধ্যে আদেশ, অনুরোধ করা, ক্ষমা চাওয়া, প্রত্যাখ্যান করা ইত্যাদি রয়েছে। পরবর্তীতে রয়েছে সাংস্কৃতিক কার্যাবলী। ভাষার মাধ্যমেই কোনো ব্যক্তি তথা জাতির সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য ফুটে ওঠে। নান্দনিক কাজে ভাষা। ভাষা সাহিত্য, কবিতা, শৈল্পিক অভিব্যক্তি তৈরি করতে সৃজনশীল উপায়ে ব্যবহৃত হয়, যা একটি শিল্প ফর্ম হিসাবে ভাষার প্রতি আবেগ ও উপলব্ধির জায়গা। অভিব্যক্তিমূলক কার্যাবলী। ভাষা আত্মপ্রকাশের জন্য একটি হাতিয়ার হিসাবে কাজ করে, যা ব্যক্তিদের তাদের চিন্তাভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিতে দেয়। এবং পরবর্তীতে রয়েছে তথ্যমূলক কার্যাবলী। ল্যাঙ্গুয়েজ কনভে ইনফরমেশন অ্যান্ড নলেজ enabling individual to learn from others and stay informed about the world around them. ভাষার মধ্য দিয়েই মানুষের জ্ঞানের বিকাশ ঘটে। একজন মানুষ অন্য মানুষের সঙ্গে কথা বললে তাদের মধ্যে ভাবের বিনিময় ঘটে, তথ্যের আদান প্রদান ঘটে এবং সর্বোপরি জ্ঞানের বিকাশ ঘটে। তারা দেশ সমাজ সম্পর্কে তথ্য আরোহণ করতে সক্ষম হয়। এছাড়াও শ্রেণীকক্ষের বাইরে ও ভেতরে ভাষার যে সমস্ত কার্যাবলী লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে লিসেনিং, রিডিং, রাইটিং, ক্রিয়েটিভনেস এবং ভার্বাল এক্সপ্রেশন। লিসেনিং। বলার সাথে সাথে শোনার অভ্যাস করাও প্রয়োজন, কারণ ভাষা যত সুন্দর হবে শ্রোতার মনে শোনার আগ্রহ তত বৃদ্ধি পাবে। রিডিং। ভাষা না জানলে কেউ পড়তে পারবে না, তাই শ্রেণীকক্ষে শিশুরা ভাষার ব্যবহার শিখে পঠন পাঠন কাজে লাগাবে।
রাইটিং, ভাষা শিখলে তবেই একজনের পক্ষে লেখা সম্ভব। ক্রিয়েটিভনেস, শ্রেণীকক্ষে শিশুরা সুন্দর ভাষার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কবিতা, গল্প রচনা করতে সক্ষম হবে। এছাড়াও শ্রেণীকক্ষের বাইরে সঠিক অনুভূতির প্রকাশে, পরিবেশের সাথে সমন্বয় সাধনে ভাষা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সঠিক প্রীতিকর ভাষা ব্যবহারের মাধ্যমেই একজন মানুষের সমাজে বন্ধু স্বজন গড়ে ওঠে। এক্ষেত্রে ব্যবহার তৈরিতে ভাষার বিশেষ ভূমিকা রয়েছে। সবশেষে বলা যায়, ভাষা হলো মানুষের চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম ও যোগাযোগের বাহনস্বরূপ। বক্তা তার মনে যা রয়েছে তার রূপ দিচ্ছেন ভাষার মাধ্যমে। কুড়ি যেমন প্রস্ফুটিত হয়ে ফুলের ভেতরের রূপটিকে ফুটিয়ে তোলে, ঠিক তেমনিভাবে ভাষাও মানব মনের গহ্বরে থাকা ভাবটিকে ফুটিয়ে তোলে। সময়ের সাথে সাথে এই ভাষা বিকাশ লাভ করেছে এবং তার আরও কার্যাবলী যোগ হয়েছে। এভাবেই ভাষা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই ভিডিওটির মাধ্যমে আমরা ভাষার বিভিন্ন ফাংশন সম্বন্ধে জানতে পারলাম। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য।